বুক করার সময় বুক করেছে, আমাকে যোগ্য সম্মান দেবে না কেন? দিতে হবে। এমনকি এই ইমরানের জন্মিত আমি একটা বাচ্চাও নষ্ট করেছি। যা করতে হয় মামলা কেস খাইনি, যেটা যেটা করতে হয় আমি তাই করবো। যমুনা, আমার বাসা মিরপুর, সুলতানপুর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড। আমি হলো ডান্স করি, আমার ডান্সের একটা গ্রুপ হয়েছে। আমি জায়গায় জায়গায় ফ্যামিলি প্রোগ্রাম করে বেড়াই। এই ফ্যামিলি প্রোগ্রাম করতে যাই, এই কুষ্টিয়ায় তার সাথে পরিচয়। দেশে আমার ডান্স মান দেখে নাম্বার টাম্বার নিয়েছে, নিয়ে এরকম করে 1-2 দিন ফোন দিতে দিতে 2-3 মাস হতে কথা বলতে বলতে মানে একটা ভালো জড়াই যায়। সেও জানে যে আমার স্বামী আছে, আমার স্বামী প্রবাসে থাকে, এইভাবে বিয়ে। মানে আমার টোটালি আমার খবর সব সে জানে। এইভাবে করতে করতে পাশে থেকে প্রেমের সম্পর্কে জড়াই যায়। সে আমাকে ঘুরতে নিয়ে যায়, ওই জায়গায় সেই জায়গায় যায়। ও তারপরে এমন পর্যায়ে একসময় হোটেলেও নিয়ে আমাকে থাকেছে। দিয়ে এইভাবে থাকতে থাকতে এই পর্যন্ত সে আমার স্বামীর সাথেও কথা বলেছে। মানে আমার পরিবারের আপনাও গেছে, আমাদের বাসায় দিনের পর দিন বেড়াতে গেছে, রাত নাই দিন নাই গিয়েছে, এসছে, খাইছে, ঘুরেছে, এক রুমে থাকিছে। সবাই জানে যে আমার স্বামী, মানে ইমরানের সবাই জানে আমার স্বামী। আগের স্বামী আমার ছেড়ে গেছে, মানে এইভাবে থেকেছে। আবার আমার আগের স্বামী থাকাকালেও সে গিয়েছে, চোরের মতন থাকিছে, সবাই দিয়ে জানে। মানে একটা বাচ্চা পর্যন্ত জানে যে এটা হলো আঙ্কেল হয়, কালো হয়, এরকম সবাই জানে। আর আমার গ্রুপের যে মেয়েগুলো আছে সবাই জানে কিন্তু তার সাথে আমার সম্পর্ক, তার জন্য আমার জীবনের এই অবস্থা সব জানে। এমনকি এই ইমরানের জন্মিত আমি একটা বাচ্চাও নষ্ট করেছি, 1.5 মাসের বাচ্চা নষ্ট করেছি। আর 7 মাস হচ্ছে ইমরানের জন্মিত বাচ্চা নষ্ট করেছি আমি। আমাকে তো বিভিন্ন হোটেলে থাকতো, আমাদের বাসায় থাকতো, ঘুরতে নিয়ে আসতো। মানে যতটুকু কেয়ার করে একটা স্বামীর মতন সব কেয়ারই করতো সে। কিন্তু কখনো আমি আমার সাথে যখন আমার স্বামীর ডিভোর্স হয়ে যায়, সেখন থেকে আমি তার কাছে কোনো গরম পোশাকও চাইনি, খাওয়া পড়াও চাইনি। কিন্তু সে আমার সাথে কথা বলতো, কেয়ার করতো, যাইতো আসতো। কিন্তু এই 2 মাস হলো আমাকে চেনছে না। এই 2 মাস আমাকে বলছে আমি চিনি না, আমি নাকি বাজারের মেয়ে। তাই এই 2 মাস আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, অনেকভাবে দেখা করার চেষ্টা করেছি। দেখা করতে আসলে সে আমার উপর রাগি যায়, মানে আমার গা বলে আসে, রুখারুখি করে। কালকে এক পর্যায়ে রুখারুখি হয়েছে, অনেক কিছু হয়েছে এরকম একটা। তারপরে তার হলে এসডির বউ নিয়ে আসলো, নিয়ে এসে আমার সরকারি গাড়ি করে নিয়ে গেল। নিয়ে যাই তার বউ, মানে ওই মামি আমাকে যা মুখে আসে তাই বলে অপমান করলো। আমি তো কথার প্রতিবাদ করলাম না, আমি খালি ইমরানকে চিনি, ইমরানের সাথে বুঝে পড়ে করলাম। পরে আমাকে বলছে গাড়ি থেকে নামো, নামে তার গাড়ির সামনে যে তাহলে আমি যখন খারাপ অপরাধ করেছি তাহলে গাড়ি আমার উপর দিয়ে চালাই দাও, সে দিতে পারছে না। মানে এটা আমি মুখে প্রকাশ করে বোঝাতে পারবো না। এই হোস্টেলে গেলেই বুঝতে পারবেন যে কতবার থাকিছি। আর বাসার কথা তো বাদই দিলাম, তাই আমি মুখে বলতে পারবো না যে কতবার তার কাছে থাকি। তার ওয়াইফ এবার সাথে কার সাথে কথা বলিনি, তবে তার শালি একবার আমাকে ফোন দিয়েছিল, দিয়ে মানে অনেকক্ষণ ধরে কথা হয়েছে, যে এতটুকু হতে পারে খারাপ পর্যায়ে এতটুকু হয়েছে। এই তারপরেও সে আমার সাথে কথা বলতেই করতে করতে এক পর্যায়ে সবকিছু আমার বুলাকে ফালাই দিয়েছে। দেওয়ার পরে যেই পর্যন্ত আমি আসা যাওয়া করতাম তাকে দেখার জন্য, তাকে বোঝানোর জন্য, মানে অনেক কিছুই করছি। কিন্তু সে এখন আমাকে দেখলেই রেগে গেছে, মানে এমন ভাব করছে সে আমাকে চেনে না। এই জন্যই আজকে আমার এই দাবি। ও এই যে স্যারের গাড়ি চালায়, পার্সোনাল ড্রাইভার, সরকারি ড্রাইভার, দুইটাই সব। আর ইমরান হলো এর আপন মামা শ্বশুর, এই স্যারের আপন মামা শ্বশুর। আমার এখন একটাই দাবি, সে আমাকে যোগ্য সম্মান দিয়ে রাখুক। কারণ বুক করার সময় বুক করেছে, আমাকে যোগ্য সম্মান দেবে না কেন? দিতে হবে। যা করতে হয় মামলা কেস খাইনি, যেটা যেটা করতে হয় আমি তাই করবো। কারণ আমি ওকে টাকার জন্য ভালোবাসিনি, ও ভালোবাসছিলাম। টাকার জন্যই যদি থাকবো, আমার স্বামী তো প্রবাসী ছিল, আরো টাকা নেমে ওকে দিয়েছি। দুর্বলতা মানে সে আমার জীবনে একটা প্রথম, মানে হাত ধরলে আমার একটা জীবনে যদি একটা ফুলও কেউ দেয়, সে আমার জীবনে প্রথম ফুল দিয়েছে। মানে আমার 1000 বিয়ে হোক, আমার স্বামীকে আমি বাস্তবে দেখেছিলাম না, শুধু ফোনে দেখেছিলাম। কোর্ট ম্যারেজ করে ফ্যামিলির মাধ্যমে ফোনে বিয়ে হয়েছে, ফোনে দেখেছিলাম। আর এই আমি পাশাপাশি দেখেছি। মানে আমি 1000 মানুষের সামনে নাচতে পারি, কিন্তু এর সাথে যেভাবে মিশেছি এভাবে আমি কার সাথে জীবনে মিশিনি।